বরবটি আর ডিম দিয়ে আজকে একটা ইউনিক রেসিপি শেয়ার করব, যেটা খেতে এক কথায় দুর্দান্ত হয়। আর এটা দিয়ে আপনারা ভাত রুটি দুটোই খেতে পারবেন। চলুন দেখে নিই রেসিপিটার জন্য আমি এখানে 250 গ্রাম বরবটি নিয়েছি। বরবটিগুলো আগে আমি কেটে নেব, আর বরবটি যেরকম আমরা ভাজা করি ঠিক সেইভাবে বরবটিগুলো কেটে নেব। বরবটির রেসিপিটা করতেও কিন্তু খুবই কম সময় লাগে, 10 থেকে 12 মিনিটের মধ্যে কিন্তু রেসিপিটা রেডি হয়ে যাবে। তো আমি এখানে এইভাবে ঠিক বরবটিগুলো কেটে নেব। আর এখানে আমার সমস্ত বরবটি কাটা হয়ে গেছে, আর কাটার পর খুব ভালো করে ধুয়ে নিয়েছি। এর সাথে এখানে ডিম নিয়ে নিয়েছি, জাস্ট একটা ডিম নিলেই কিন্তু হবে 250 গ্রাম বরবটির জন্য। এরপর কড়াই আমি দিয়ে দিয়েছি সর্ষের তেল, আর এই রান্নাটা অবশ্যই সর্ষের তেলে করবেন। তেলটা গরম হয়ে গেলে এখানে বরবটিগুলো দিয়ে দিলাম। বরবটিগুলো একটু নেড়ে চেড়ে নেবো যতক্ষণ না বরবটির কাঁচা ভাবটা চলে যাচ্ছে। 1 থেকে 1.5 মিনিট মতন একটু নাড়াচাড়া করে নিলেই হবে। এরপর এখানে দিয়ে দিলাম স্বাদ মতো নুন, আর এরই সঙ্গে দিয়ে দিলাম সামান্য একটু হলুদ গুঁড়ো। এরপর মিডিয়াম টু হাই ফ্লেমে আরও 1 থেকে 1.5 মিনিট মতন ভেজে নেবো যতক্ষণ না হলুদের কাঁচা গন্ধটা চলে যাচ্ছে। এরপর আমি জাস্ট 2 থেকে 2.5 মিনিটের মতন একটু ঢাকা দিয়ে দেবো লো ফ্লেমে, যাতে বরবটিটা একটু সেদ্ধ হয়ে যায়। 2 মিনিট বাদে আমি ঢাকাটা খুলে নিয়েছি, আর বরবটিটা এখানে কিন্তু পুরোপুরি সেদ্ধ হয়নি, একটু 60 থেকে 70% মতন সেদ্ধ হয়ে গেছে। আর এরকম সেদ্ধ কিন্তু লাগবে, এর থেকে বেশি সেদ্ধ করতে লাগবে না। বরবটিটা আজা করে নিয়ে ওই কড়াইয়ে আমি আর একটু সর্ষের তেল দিয়ে দিলাম, এবং কড়াইয়ে দিয়ে দিলাম 8 থেকে 10 কোয়া মতন রসুন কোয়া, আর এরই সাথে দিয়ে দিলাম 4টে শুকনো লঙ্কা। রসুন আর লঙ্কাটা ভালো করে ভেজে নেবো লালচে না হওয়া পর্যন্ত। রসুনটা দেখবেন আগে ভাজা হয়ে যাবে, তাই এখানে রসুনটা আগে ভাজা হয়ে গেছে বলে আমি রসুনটা আগে তুলে নিলাম, তারপরে লঙ্কাটা তুলে নিলাম। লঙ্কাটা তুলে নেওয়ার পর আমি ওই তেলের মধ্যে দিয়ে দিলাম একটা মিডিয়াম সাইজের পেঁয়াজটাও এখানে হালকা লালচে করে ভেজে নেব। রসুন আর লঙ্কার সাথে পেঁয়াজটা একসাথে দিয়ে দিলে লঙ্কাটা ঠিকঠাক ভাজা হতো না, শক্ত হতো না, তাই আগেই রসুন আর লঙ্কাটা ভেজে নিয়েছি, তারপর পেঁয়াজটা ভেজে নিলাম। আর পেঁয়াজটা ঠিক যখন এরকম ভাজা হয়ে যাবে তখন পেঁয়াজটা এখান থেকে তুলে নেব। আর সব কটা ভাজা এরকম একটা প্লেটে একসাথে তুলে রেখে দিয়েছি। একটা মিক্সিং জার নিয়ে নিয়েছি, মিক্সিং জারের মধ্যে রসুনটা সবটা দিয়ে দেবো, পুরো রসুন ভাজাটাই আমি দিয়ে দিচ্ছি এখানে। আর যে শুকনো লঙ্কা ভেজেছিলাম সেই শুকনো লঙ্কার 2টো আমি এখানে দিলাম, যদি আপনারা ঝাল একটু বেশি খান 3টে দিয়ে দিতে পারেন। আর ভাজা পেঁয়াজের অর্ধেকটা দিলাম। এবার এগুলো ব্লেন্ড করে নেব, খুব একটা মিহি পেস্ট করতে হবে না, ঠিক এরকমই হবে। এরই সাথে আমি এবার দিয়ে দিলাম বরবটি ভাজাটা, অর্ধেকটা দিয়ে আগে পেস্ট করে নিতে হবে, তারপর বাকি অর্ধেকটা দেবেন, না হলে একসাথে পুরোটা ঠিকঠাক পেস্ট হবে না। এখানে অর্ধেকটা দেওয়ার পর আমি বাকি বরবটি ভাজাটা আবার দিয়ে দিলাম। এবার টোটাল যে পেস্টটা হয়েছে রেডি হয়ে গেছে, দেখুন ঠিক এরকমই হবে। আর এই পেস্টটা তৈরি করতে কিন্তু জল একদমই লাগবে না, যদি খুব প্রয়োজন হয় বড়জোর 1 চামচ জল দিতে পারেন। তো আমি বরবটির এই পেস্টটা একটা এরকম প্লেটে ঢেলে রাখলাম। অপরদিকে যে ডিমটা ভেঙে রেখেছিলাম সেই ডিমের মধ্যে সামান্য একটু নুন দিলাম, নুনটা দিয়ে ডিমটা খুব ভালো করে ফেটে নিলাম। এবার যে কড়াই আমি বরবটি বা পেঁয়াজটা ভেজেছিলাম সেই কড়াইয়ের মধ্যে আরও সামান্য একটু সর্ষের তেল দিয়ে দিলাম। এর সাথে এখানে দিয়ে দিলাম 1/2 চামচ কালো জিরেটা একটু ভেজে নেবো যতক্ষণ না জিরে থেকে সুন্দর একটা গন্ধ বেরোচ্ছে। তারপর এখানে ডিমটা দিয়ে দিলাম। ডিমটা দেওয়ার পর গ্যাসের ফ্লেমটা একদম হাইতে করে দিতে হবে, এবং ডিমের একটা ভুজিয়া টাইপের তৈরি করে নিতে হবে। একদম ঝুড়ো ঝুড়ো ডিমটা ভেজে নিতে হবে। ঠিক যখন ডিম ভাজাটা এরকম ঝুড়ো ঝুড়ো হয়ে যাবে তখন এখানে বরবটির পেস্টটা দিয়ে দিলাম, আর এর সাথে যে বাকি পেঁয়াজ ভাজাটা রেখেছিলাম সেটা এখানে দিয়ে দিলাম। আর একটা যে শুকনো লঙ্কা, মানে 2টো যে শুকনো লঙ্কা রেখেছিলাম তার মধ্যে একটা এরকম একটু হাত দিয়ে একটু এরকম গুঁড়ো গুঁড়ো করে দিয়ে দিলাম। শেষে এরকম পেঁয়াজ ভাজা আর শুকনো লঙ্কাটা এরকম গুঁড়ো করে দিলে এর ফ্লেভারটা খুব ভালো পাওয়া যাবে। তো এবার লো ফ্লেমে আমি এগুলো সমস্ত একসাথে খুব ভালো করে মিশিয়ে নেব। রান্নাটা এখানে প্রায় হয়েই এসেছে। লো ফ্লেমে একটু নেড়ে চেড়ে নেবো যাতে সব কিছু একটু খুব ভালো করে মিশে যায়। আর এখানে রেডি আজকের আমার রেসিপি বরবটির ভর্তা, বা ডিম বরবটিও বলতে পারেন। গ্যাসটা এই অবস্থায় অফ করে দিলাম, আর ডিম বরবটি বা বরবটির ভর্তা একদম রেডি সার্ভ করার জন্য। আর এই বরবটি ভর্তা দিয়ে গরম ভাতও যেমন খেতে ভালো লাগবে, রুটিও খেতে ভালো লাগবে। আর এটা বানাতেও দেখলেন কতটা কম সময় লাগলো, 10 থেকে 12 মিনিটের মধ্যেই কিন্তু রেডি হয়ে গেল এরকম একটা লোভনীয় রেসিপি। বরবটি ভর্তাটা সার্ভ করার পর উপর থেকে আমি আরও একটু সর্ষের তেল দিয়ে দিলাম, এতে টেস্ট এবং ফ্লেভার দুটোই খুব ভালো আসে। আর যে আমি শুকনো লঙ্কাটা রেখেছিলাম সেটা ওপরে একটু দিয়ে দিলাম গার্নিশিংয়ের জন্য। আমার আজকের এই বরবটি ভর্তা বা ডিম বরবটি যদি রেসিপিটা ভালো লাগে একটা লাইক কমেন্ট করার অনুরোধ রইল। দেখা হচ্ছে আবার এক নতুন রেসিপির সাথে। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন।